গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? এখন বাজে বিকেল ৫টা। একটা জায়গায় একটু যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরে বলবো। তার আগে আমাদের বাড়িতে রং হয়েছে, তো তোমাদেরকে সেটা একটু দেখাই। ঘরের ভিতরটা তো কিছুদিন আগে ঘরগুলো রং হয়েছিল, এবারে বাড়ির বাইরেটা পুরোটা রং হয়ে গেছে। এই যে গেটটা, আর এই হচ্ছে আমাদের বাড়ির পাঁচিলটা। পাঁচিলটা এরকমভাবে কালারটা করা হয়েছে, আর ওইদিকে হচ্ছে বাড়ির পুরো কালারটা এরকম। বাড়ির ওই ছাদের যে রেলিংটা, ওটা একটা ডিপ পিঙ্ক হবার কথা ছিল, কিন্তু কালারটা কোনো কারণে ঠিকঠাক কালার আসেনি, তাই এই কালারটাই শেষে করতে হলো। ছাদের সেটের ওপরে এখনও অ্যাঙ্গেলগুলো রং হয়নি, ওগুলোও হবে, ওগুলোর কাজ চলছে। বিকেল প্রায় এখন ৫টা ১৫-২০ মতো বাজে। এখন দেখছো পুরো অন্ধকার হয়ে এসছে, কীরকম দিন কতটা ছোট হয়ে গেছে। আর আজকে আবার মনে হয় উৎসবে বিয়ে বাড়ি আছে, ওই জন্য সব লাইটিং দিয়ে সাজিয়েছে। এখন তো অগ্রহায়ণ মাস, প্রচুর বিয়ে হচ্ছে চারিদিকে, কিন্তু দুঃখের বিষয় আমার এখনো অবধি একটাও বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়েনি। আর কি করা যাবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে কোথায় যাচ্ছি, আজকে যাচ্ছি হচ্ছে একটু মিলন মেলায়। আমাদের বারুইপুরে মিলন মেলা হচ্ছে, তো সেখানেই আজকে যাচ্ছি। আর এই ব্রিজটা মোটামুটি মনে হয় তোমাদের একটু চেনা হয়ে গেছে, কারণ এর আগের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি। আমার দিদির বাড়ি যখন যেতাম তখন এই ব্রিজটা দিয়ে তো যেতাম, এই বারুইপুর ওভার ব্রিজটাই ধরতাম সব সময়। তো এটা সেই ব্রিজটাই। আমার দিদির বাড়ি থেকে মিলন মেলাটা একদম কাছে। আমার দিদিবাড়ি থেকে হাঁটা পথে ৫ থেকে ৭ মিনিট মতো মেলায় যেতে লাগে। তো একদম দিদিবাড়ি থেকে খুব কাছেই হয় এটা। তো যাই হোক, মেলাটা বসেছে এবারে নভেম্বরের ১৫ তারিখ থেকে মেলাটা বসেছে, ডিসেম্বরের ১৬ তারিখ অবধি থাকবে। তো আজকে যাচ্ছি একটু ঘুরে আসি, আবার যদি মাঝে আরেকদিন সময় হয় তাহলে আরেকদিন ঘুরে যাবো। মোটামুটি মিলন মেলা হলে ২বার ৩বার ১বার যাওয়া হয়েই যায়, আবার কখনো কখনো একবার। বাবা, এই দেখো ৫:৩০ বাজে চলে এসেছি মেলায়, আর কত গাড়ির লাইন, এর মধ্যে কত সবাই চলে এসছে। তো চলো ভিতরে যাই। বেশ ভালোই ভিড় হচ্ছে শুনছিলাম, বিশেষ করে শনিবার আর রবিবার, এই দুটো দিন তো খুবই ভিড় হচ্ছে। মেলার সামনে এরকম একটা লাইটিং দিয়ে বড় সড়ো একদম গেটটা করেছে, বেশ ভালো। আর পাশেই টিকিট কাউন্টার। এই যে আমাদের টিকিটটা কাটা হয়ে গেছে, ১০ টাকা করে টিকিট। ওই যে মেলার দুপাশের গেটের ঠিক দুপাশেই দুটো টিকিট কাউন্টার রয়েছে। তো ৩ বছর অবধি বয়স বাচ্চাদের, ওদের টিকিট লাগবে না। ৩ বছরের বেশি হলে তারপর থেকে টিকিট লাগবে ১০ টাকা করে। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। মেলাতে ঢুকেই সামনেই একটা বড় সড়ো জিলিপির দোকান বসেছে। তবে এবারে এখন আর জিলিপি আজকে নেবো না, কারণ আজকে একটু বেলা করে খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য আর ইচ্ছা নেই। অন্য যেদিন আসবো সেদিন খাবো। আর এখানে কী সুন্দর পিতলের পুজোর সামগ্রীগুলো পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর দেখতে। আর এই সামনে এদিকে সব বাচ্চাদের খেলনার দোকান, ক্লিপ, তারপরে হচ্ছে তোমার কানের দুল থেকে শুরু করে সমস্ত রকমের দোকান একদম লাইন দিয়ে বসে আছে। কোন দোকান ছেড়ে যে কোন দোকানে যাব সেটাই ভেবে পাচ্ছি না। আর এদিকে বেশ একটা সুন্দর জামা কাপড়ের দোকানও বসেছে দেখছি। মিলন মেলা মোটামুটি আমাদের বারুইপুরের বাইরেও আশেপাশে যারা থাকে প্রত্যেকের কাছে এখন মিলন মেলাটা বারুইপুরের খুবই পরিচিত হয়ে গেছে। তো যারা এখনও ঘুরে যাওনি অবশ্যই ঘুরে যেও। আর এবার একটা দেখলাম ফটোগ্রাফির দোকান বসেছে মেলাতে, এটা নতুন দেখলাম, এটা কিন্তু কোনো বছরই আসে না, এই বছর প্রথম দেখছি ফটোগ্রাফির দোকানটা দিয়েছে। বেশ ভালো, কিন্তু খারাপ না। তো এইদিকে একটা দেখছি জামা কাপড়ের দোকান দিয়েছে, আর লাইন দিয়ে এত সব কানের দুলের দোকান, সাজগোজের দোকান, দেখেই শুধু ইচ্ছা করছে একবার এটাতে যাই তো একবার ওটাতে যাই। ভিতরে মোটামুটি বেশ ভালোই লোকজন আছে, তবে শনি রবিবার করে শুনছি মারাত্মক ভিড় হচ্ছে। অবশ্য এখন তো সবে ৫:৩০ বাজে, তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে, তাই মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। কিন্তু যত সন্ধ্যেটা বাড়বে, ওই ৭টা ৮টা থেকে শুনছি কিন্তু প্রতিদিনই বেশ ভালোই ভিড় হয়। মোটামুটি সবাই ধরে নাও অফিস থেকে ফিরে টিরে আসে, এসে সবাই এই মেলায় একবার করে তো ঘুরে যাবেই, বছরে এই একটা বারই তো মেলাটা আসে। আর এখানে কি সুন্দর এই দোকানটাতে মাটির জিনিস বিক্রি হচ্ছে। আর এই বোতলটা দেখার পরে তো আমার তো মন খালি টানছে, দেখে আর নিজেকে সামলাতে পারছি না। একটুখানি কিনতে পারলে ভালো হতো, কিন্তু আজকে আর কেনা হবে না, কারণ মা বলছে যে এইগুলো তুই একেবারেই যত্ন করতে পারবি না, আর সেই একটুখানি হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাবে, তো একদম এসব নিস না। আর এই যেখানে দামগুলো দিয়ে রেখেছে ১২০ টাকা করে, কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে বোতলগুলো। আর এই যে এদিকে মাটির আরও অনেক রকমের পাত্রগুলো বেশ রাখা আছে, থালা বাটি গ্লাস, খুব সুন্দর। আর এদিকে হচ্ছে মাটির এই কাপগুলো, দেখে মনে হচ্ছে কিন্তু এমনি যেরকম আসল কাপ ওই রকমই, কিন্তু সবই মাটির, খুব সুন্দর সুন্দর দেখতে। মনে হচ্ছে এখন সব কটা নিয়ে বাড়ি চলে যায়। বেশ ভালো কিন্তু, তাই না? দোকানটাতে প্রত্যেকটা জিনিসই খুবই আকর্ষণীয়। যাই হোক চলো, এবার এই দিকটাতে এসছি, এইদিকে ওই দোলনাটা দেখছো, এবার ওই দোলনাটা নতুন এসছে, ওই দিকটাতে যাই, তারপরে ভালো করে দেখাবো। আগে এই দিকটাতে একটুখানি কী কী দোকান বসেছে দেখে নিই। এইদিকে আবার একটা আচারের দোকানও বসেছে। আর এই যে অক্সিডাইজের সমস্ত জিনিসপত্র, এখানে হার দুল বিক্রি হচ্ছে। আর এই ব্যাগগুলো কী সুন্দর দেখতে,
দেখেই একবারের জন্য কাছ থেকে দেখতে এলাম, বেশ ভালো লাগছে কিন্তু। প্রতিটা জিনিসই খুব সুন্দর ছিল, হার দুল প্রত্যেকটা জিনিসই দোকানটাতে খুব ভালো ভালো ছিল। আর এদিকে বাচ্চাদের একটা খেলনার দোকান বসেছে, আর এইদিকে আবার কত সানগ্লাস নিয়ে বসেছে, মনের মতো যে যার মতো কালার পছন্দ করে নিতে পারবে। আর এই দেখো, এই একটা মনের মতো দোকান পেলাম। এর আগেও ছিল এই আচারের দোকান, আর তার সাথে এই সামনের দিকে সব রয়েছে সাবুর পাঁপড়। এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, তবে বাজারে না এই পাঁপড়গুলো একটু কমে পাওয়া যায়, মেলা তো তাই এখানে দামটা একটু বেশি। আর এই দিকে দেখো কত রকমের আচার, যা আচার চাইবে তাই পাবে, চালতা, কুল, আমের আচার, তেঁতুলের আচার, কত রকমের আচার, কতগুলোর নামই হয়তো আমি বলতে পারবো না। বিভিন্ন রকমের আচার রয়েছে। আর তার সাথে তো টুকটাক এখানে কটন ক্যান্ডি, বাচ্চাদের কিছু লজেন্স, তারপরে হজমিগুলি সবই দোকানটাতে রয়েছে। এর আর এই দোকানটাতে শীতের টুপিগুলো কি সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে, দারুণ দেখতে কিন্তু। চলো, আর এইদিকে একটা ব্যাগের দোকান আছে, এই ব্যাগের দোকানও বেশ সুন্দর সুন্দর পার্টসও ছিল। তো যাই হোক, চলো একটু সামনের দিকে যাই, আরও কী কী দোকান আছে দেখি। মেলাটা আসলে প্রচণ্ড বড়, তো ঘুরে একেবারে তো শেষ করা যায় না। আর এখানে এই সামনের দিকে এসে এখানে একটা ফায়ার পানের দোকান বসেছে, দোকানটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে কিন্তু, তাই না? আর এই দেখো, এইবারে তো এখানে মেন আকর্ষণ, যত রকমের রাইডস হয় সব এই দিকটাতে রয়েছে। এটা এবারে নতুন এসছে, এটার আগে আমি দেখিনি, এই বছরই প্রথম এটাকে দেখলাম। আর একটু এগিয়ে গিয়ে ওই সামনে হচ্ছে নাগরদোলা। নাগরদোলার লাইটটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, কোনো সমস্যা হয়েছে হয়তো, ওই জন্য বোঝা যাচ্ছে না ভালো, লাইটটা জ্বললে আরও সুন্দর লাগবে ক্যামেরায়। আর এই কুলফিটা দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, এই কুলফি প্রতি বছর এই মেলাতে আসে, এটা না খেয়ে আমি তো বাড়ি যাবই না, কারণ এটা না অন্য সময় পাওয়া যায় না, এই একমাত্র মিলন মেলাতে এলেই না পাই। তারপরে এমনি দুর্গাপুজোর সময় যখন টুকটাক যে মেলাগুলো বসে, মাঝে মাঝে ওই সব মেলাতে পাওয়া যায়, কিন্তু অন্যান্য আদার্স টাইমে একদমই পাওয়া যায় না, একমাত্র মিলন মেলা এলে তবেই। তো ওই জন্য ওটাই 1 প্লেট নিলাম, নিয়ে একটু খেলাম, বেশ ভালো লাগলো কিন্তু। আর এই দেখো নাগরদোলা লাইটগুলো সব চালিয়ে দিয়েছে আবার, কি দারুণ লাগছে তাই না? লাইটগুলো তখন নিভে গিয়েছিলো কোনো কারণে, হয়তো কোনো কারণে সমস্যা টমস্যা হয়তো হয়েছিল, তাই বাধ্য হয়ে হয়তো নিভিয়ে দিয়েছিলো বা নিভে গিয়েছিলো, যাই হোক আবার ঠিক করে দিয়েছে। আর নাগরদোলার সামনে প্রচণ্ড লাইন পড়েছে দেখছিলাম, বেশ ভালোই লোকজন আস্তে আস্তে উঠছে। তবে আমার আবার এই রাইডসগুলোতে উঠতে না সত্যিই খুব ভয় লাগে, তবে নাগরদোলার অনেকে কিন্তু খুব ফেভারিট একটা রাইডস। যাই হোক, এখানে একটা পাওভাজির দোকানেও বসেছে, পাওভাজিটা কিন্তু মেলাতে খুবই সুন্দর হয়। তবে আজকে পাওভাজি আর খাবো না, আজকে মেলা থেকে বেরিয়ে একটু মোমো খাওয়ার ইচ্ছা আছে, তো যাবো একটু মোমো খেতে। এই দেখো, যে খতরনাক একটা রাইডসের কথা তখন বলছিলাম, একদম খতরনাক তো খতরনাক, দেখেই কেমন ভয় লাগছে, কী করে যে মানুষ এতে উঠবে আমি শুধু সেটাই ভাবছি। এতে ওঠা মানে মনে হচ্ছে না সে জীবনকে বাজি রেখে তারপরে দোলনা চড়া। যাই হোক বাবা, দরকার নেই, এই দূর থেকে দেখাটাই মনে অনেক ভালো। কীরকমভাবে পুরোটা উল্টে দিচ্ছে দেখছো, দেখেই কেমন মাথা ঘুরছে। বাপ রে বাপ, যারা চড়বে তাদের সাহস আছে বলতে হবে। তবে এখনও অবধি একটাও লোক এতে ওঠেনি দেখছি, হয়তো উঠবে। আর একটু সন্ধে হবে তখন আরও ভিড় হবে, তখন হয়তো এক এক করে অনেকেই উঠবে, অনেকেরই এইসব রাইডস আমার ভালো লাগে, তবে আমার জন্য এইসব নয়। যাই হোক চলো, ওই যখন এই রাইডসটা উপরে উঠছিলো দেখেই মাথা ঘুরছিলো, তাই চলে এলাম এইদিকে। আর এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা খেলার ব্যবস্থা করেছে, কত রকম রঙিন রঙিন বল দিয়ে কী সুন্দর সাজিয়েছে দেখছো। আর একটা ছোট্ট ছোট্ট দুটো স্লিপ করেছে, তার সাথে টেন্টের মতো করেছে, বাচ্চারা একদম মনের খুশিতে খেলে বেড়াচ্ছে। তো ছোটো ছোটো বাচ্চাদের এলে এইগুলো খুব ভালো লাগবে। আমার নিজেরই ইচ্ছে হচ্ছে, যদি মনে হচ্ছে যদি একটু ছোটো হতাম তাহলে নিজেই একটু গিয়ে খেলা করতাম, তো আর কি করা যাবে, সেই বয়স তো পেরিয়ে এসেছি। তো চলো, এখানে একটা মকটেলের কাউন্টার বসেছে, বেশ ভালোই। তো চলো যাই, এবার আস্তে আস্তে ঘোরা মোটামুটি হয়ে গেছে মেলা, তো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো, আর বেশি দেরি করবো না। আর যত সন্ধে হচ্ছে দেখছো ভিড়টা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যখন এসেছিলাম মোটামুটি একটু ফাঁকা ফাঁকা ছিল, এবার ধীরে ধীরে আরও বেশি ভিড় হচ্ছে। আর এইখানে কি সুন্দর একটা কাপ প্লেট, কাঁচের গ্লাস, কত রকমের একটা জিনিস নিয়ে বসেছে, দোকানটা যেন ঝলমল করছে আলোয়, সব জায়গায় কাঁচের জিনিস তো সেই জন্যই। এই মেলাটা তবে একটা কি,
এলে এটাই মনে হবে বাইরের দোকানে যে জিনিসটার যে দামে পাওয়া যায় সেই একই জিনিস এই মেলার ভেতরে একটু দামটা বেশি, এই যা। তো সেটার তো কিছু করার নেই, মেলা তো তাই দামটা একটু বেশি হবে, আবার কোনো কোনো জিনিসের সেম দাম, তো সেটার কি করা যাবে। তো চলো বেরোই এবারে। তো মেলা থেকে বেরিয়ে পড়েছি, এবারে একটুখানি মোমো খেয়ে একদম সোজা বাড়ি যাব। আর হ্যাঁ, তোমাদেরও যদি মনে হয় মেলাটা দেখেছিস একবার ঘুরে আসলে ভালো হয়, তো একদম কোনো ভাবনা চিন্তা না করে ঝটপট মেলা থেকে ঘুরে যাও। ডিসেম্বরের 16 তারিখ অবধি মেলাটা আছে, তার মধ্যে অবশ্যই একবার ঘুরে যাও, তোমাদেরও খুব ভালো লাগবে। আর চলো, সামনেই দোকান একটা আছে ভালো, এখান থেকে একটু মোমো খেয়ে আর বাড়ি যাব। এই যে চলে এসেছি মোমোর দোকানে। এখানে অনেক রকমের জিনিস আছে, বিভিন্ন রকমের কাটলেট, তারপর ফিশ ফ্রাই, অনেক রকম অনেক কিছু আছে। তো আজকে গন্ধরাজ মোমোটাও খাবো ভেবেছি এখান থেকে। এই কাকুর দোকানে মোমোটা খুব ভালো হয়। তো এই যে দিয়ে দিয়েছে, এই এক প্লেট গন্ধরাজ মোমোর দাম নিয়েছে 65। আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধরাজের একটা গন্ধও আসছে, আর দারুণ ছিল মোমোটা। চলো মোমো টোমো খাওয়া তো হয়ে গেছে, এবারে সোজা বাড়ির পথে রওনা দিই, আর কোথাও দাঁড়ানোর নেই। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও আমাকে ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর তোমরা কিন্তু অবশ্যই মিলন মেলা থেকে একবার ঘুরে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।